জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা নেই তামিমের। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় বুঝি এখানেই শেষ। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে যে ধোঁয়াশা ছিল তা দূর করলেন তামিম নিজেই। তবে এটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির এক ব্লগে কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে তামিমের অবস্থান। আফ্রিদি সম্প্রতি মোহাম্মদ নবীর আমন্ত্রণে একটি ব্লগ তৈরি করেন, যেখানে এক পর্যায়ে নবীর অবসর পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তামিমের দিকেও প্রশ্ন ছুড়ে দেন। উর্দু ভাষায় আফ্রিদি জানতে চান, তামিম, আপনি কি অবসর নিয়েছেন? জাতীয় দলে আর ফিরবেন না? উত্তরে তামিম স্পষ্ট ভাষায় বলেন, জাতীয় দল থেকে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি বলেছেন, সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উপলব্ধ থাকতে পারেন, কারণ তারা এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। কিন্তু তামিমের এই বক্তব্যে বোর্ডের পরিকল্পনা হয়তো এখন নতুন করে সাজাতে হবে। উল্লেখ্য, 2023 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছিলেন তামিম, যা সম্ভবত তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এরপর থেকে পিঠের চোটসহ বিভিন্ন শারীরিক ও মানসিক কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। 2021 সালে টি-20 ফরম্যাট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম, তবে টেস্ট এবং ওয়ানডে নিয়ে এতদিন কোনো চূড়ান্ত বক্তব্য দেননি। তামিমের এই আনুষ্ঠানিক মন্তব্য জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নির্বাচকদের এখন হয়তো নতুন করে ভাবতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের কৌশল ও নেতৃত্ব নিয়ে। তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম। তার অবসর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসুক বা না আসুক, তিনি যে দেশের ক্রিকেটে এক বিশাল প্রভাব রেখে গেছেন তা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না।